পরে সন্ধ্যাবেলা দেখছো আমি কথা বলছি, আমার কথা শুনছে কেমন ভাবে। আর ও নাকি আমার জন্য কান্না করছিল, আমি যখন চলে গেছিলাম তখন কান্না করছিল। তো তার জন্য আমি আরো বিশেষ করে চলে আসলাম, রাত হয়ে গেছিল তারপরেও চলে তো বন্ধুরা স্নান টান সেরে দেখো আজকে আমি মায়ের শাড়ি পরেছিলাম আর এখন আমি যাচ্ছি দোকানে। তো ডিম কিনতে যাচ্ছি, মাকে বললাম অনেকদিন না ডিম ভাজা দিয়ে ভাত খাইনি জানো তো। তো তার আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিনের নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে শুরু করছি। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি তো বাবার বাড়ি চলে এসেছি। তো দেখো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, দিয়ে ব্রাশ করলাম, ফ্রেশ হলাম, ও একটু বসলাম। তো এখন যাবো আমি ওই বাড়িতে, মানে আমার ভাইয়ের বাড়িতে। তো তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো কি বলতো, আজকে আমি তো বাড়ি চলে যাব, কালকে এসছি বিকালে, মানে সন্ধ্যাবেলায় বলতে পারো। তো আজকে আবার ওরকম টাইমে বাড়ি চলে যাব, থাকবো না। আর এখন আমার না বিশেষ করে থাকাও হবে না, কারণ কালকে আসার সময় না বাবু শোনা যায় কান্না করছিল। আবার পরে বাড়িতে ফোন করলাম, দেখলাম যে হ্যাঁ বলছে সবাই কান্না করছিল। তো ওর জন্য না আর কোথাও যাওয়া হবে না। আর একটু যখন আরো বুঝতে শিখবে তখন যে কি করবে, মানে আমার পেয়েছি ছাড়বে না। তো একটু মানে দুধ খাওয়া ছাড়লে আমি নিয়ে আসতে পারতাম, তো দুধ খাওয়া তো ছাড়েনি। যদি দিনের দিন এসে চলে যেতাম তাহলে নিয়ে আসতাম, তাহলে আমি রাখতে পারতাম। বাট রাত্রের ব্যাপার তো, সেই জন্য নিয়ে আসলাম না, রিস্ক নিলাম না। আর আমি আজকে বিকালে যাবো বাজারে। আমি যেটার জন্য এসেছি, আমি এসেছিলাম মার্কেট করতে, কিছু আমার কিছু নাইটি কেনার জন্য, আমার শাশুড়ির জন্য কিছু শাড়ি, মায়ের একটা শাড়ি, এরকম কিছু কেনার জন্য আমি এসেছিলাম। আমার শ্বশুরমশাইয়ের গেঞ্জি টেঞ্জি এগুলো কিনবো বলে তো এসেছিলাম। তো তার জন্য মা বললো যে, আমি ভেবেছিলাম শনিবার দিন বিকাল মানে যখন বাজারটা করবো সেই টাইমে চলে আসবো। তো মা বললো যে আসবি তো, তাহলে একটু আগের দিন হয় রাতটা থাকিস কেন। তা বললাম ঠিক আছে তাহলে চলো। তাই আসলাম, তোমাদের ভাইয়াকে বললাম, তো রাজি হয়ে গেল, আমি চলে আসলাম। তো দেখো এখন ছাদে রোদ বেরিয়েছে আজকে ব্যাপক। তো আমি একটু ওই বাড়ি যাচ্ছি। তো চলো পরে আবার কথা হচ্ছে। দরজাটা দিয়ে যায়, জানালাটা দেওয়া যায়। তো চলো আমি ওখানে গিয়ে কথা হচ্ছে। আমি যাচ্ছি এখন বাড়ি, যাচ্ছি, চলো। তো বন্ধুরা স্নান টান সেরে দেখো আজকে আমি মায়ের শাড়ি পরেছিলাম আর এখন আমি যাচ্ছি দোকানে। তো ডিম কিনতে যাচ্ছি, মাকে বললাম অনেকদিন না ডিম ভাজা দিয়ে ভাত খাইনি জানো তো। তো তার জন্য মাকে বললাম, তো এই যে মা বললো তুই নিয়ে আয় তাহলে। তো আমি যাচ্ছি এখন দোকানে ডিম আনতে, দুটো ডিম নিয়ে আসবো, মা আর আমি খাবো। তো চলো পরে আমার কথা হচ্ছে, ঠিক আছে? আর মায়ের শাড়িটা পরে কেমন লাগছে জানি। ডিম নিয়ে চলে এসেছি ছাদে, আর এই যে মা ছাদেই কিন্তু ভাতটা বসেছে, ছাদের উপরে উনুন আছে। আর আমি এখানে এসে বসলাম, এই যে বিছানাটা পেতে বালিশ নিয়ে বসে পড়েছি। আর তোমরা হয়তো বলতে পারো বাবা এখনো ডিম ভাজা খাইনি এতদিনে। তো না, সেরকম কিছু ব্যাপার না। ডিম ভাজা আসলে আমি যেভাবে খাই সেভাবে খাওয়া হয়নি, কারণ বাড়িতে ডিম নিয়ে আসলে আমাদের অনেক মানুষ, তো বাড়িতে রান্নাই করা হয়, বেশি ভাজা টাজা করা হয় না। তো সেই জন্য বললাম। আর আমি আলু দিয়ে কুচি কুচি করে আলু কেটে আমি ভাজি করি, আমি পেঁয়াজ তো খাই না, তার জন্য আমার কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তো সেই জন্য বললাম যে আজকে একটু খাই, বাড়িতে তো খাওয়া হয় না সেভাবে, একার জন্য করাও হয় না, তো সেই জন্য। তো তোমরা কিছু অন্য কিছু ভেবো না তোমরা কিন্তু, ঠিক আছে? যে বাবা এখনো ডিম ভাজা খাইনি কোনো দিন, সেরকম কিছু ব্যাপার না। তো যাই হোক চলো আবার পরে কথা হচ্ছে, একদম বিকালে যখন বাজারে যাবো তখন কথা হবে, ঠিক আছে? বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন যাবো বাজারে। তো চলো বাজারে গিয়ে কিছু কেনাকাটা করবো, তারপরে পরে তোমাদের সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তো চলো এখন যাবো, টাটা, বাড়িতে এসে কথা বলবো। বলে নিতে ভাই
বাড়িতে চলে আসলাম আর জামা কাপড় কিনতে গিয়ে না সন্ধ্যা হয়ে গেছিল। তো তারপরে সন্ধ্যাবেলা দেখছো আমি কথা বলছি, আমার কথা শুনছে কেমন ভাবে। আর ও নাকি আমার জন্য কান্না করছিল, আমি যখন চলে গেছিলাম তখন কান্না করছিল। তো তার জন্য আমি আরো বিশেষ করে চলে আসলাম, রাত হয়ে গেছিল তারপরেও চলে আসলাম। আর এসেই দেখো কেমন কান্না করছিল আসবে বলে, আর আমার কথা শুনছে কেমন করে দেখো তোমরা একটু। বাবা সবাইকে একটু হাই করে দাও তো, বলে আমি কান্না করছিলাম। তো চলো আর কি কি কেনাকাটালাম সেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আর এখন দেখাতে পারছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর একটু বাবুজনাকে নিয়েছি, ওকে নিয়ে এখন খেলা করব। দেখেছো কথা শুনছে আমার, মানে মনে হচ্ছে কতদিন দেখিনি, আমার কতদিন দেখোনি। বাবার টাটা আমি করে দাও সবাইকে, বলো আমি করে দাও। তো চলো গুড নাইট সবাইকে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, ঠিক আছে? আর যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।